জামুরিয়া বিধানসভা ৩ নম্বর জোড়াপুকুর মাঝের বাঁধ এলাকায় স্থানীয় মানুষের বেশ কিছু সমস্যা রয়েছে, যার মধ্যে পানীয় জল, রাস্তাঘাটের সমস্যা প্রধান। স্থানীয়দের অভিযোগ, শাসক দলের স্থানীয় বিধায়ককে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। গ্রামবাসীরা জানান, এই এলাকায় তারা বিগত ৪০ থেকে ৫০ বছর ধরে বসবাস করছে, কিন্তু এই এলাকার কথা কেউ ভাবেনি। বিগত বছরে সিপিএম ছিল, তারাও কোনো কাজ করেনি। তারপর এলো তৃণমূলের সরকার, তারাও কোনো কাজ করেনি। এই এলাকায় তৃণমূলের বিধায়ক হরেরাম সিংকে বারংবার জানিয়েও কয়েকটি জায়গায় পানীয় জলের পাইপ বসানো হয়েছে। গ্রামের বিভিন্ন জায়গায় নলকূপ বসানো হলেও তাতে জল পড়ে না। জামুরিয়া বিধানসভার এই এলাকায় রয়েছে রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর মধ্যে বহু অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে ওই এলাকায় কয়েকটি জায়গায় পানীয় জলের পাইপ বসানো হয়েছে। গ্রামের বিভিন্ন জায়গায় নলকূপ বসানো হলেও তাতে জল পড়ে না। গ্রামবাসীরা চাতক পাখির মতো অপেক্ষায়, একদিন সেই নলকূপ দিয়ে জল পড়বে। তাদের পানীয় জল কিনে খেতে হয়। তাছাড়া রাস্তার ও নিষ্কাশনের অভিযোগ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা। গ্রামের এক বাসিন্দা জানান, গ্রামে পানীয় জলের পাইপ বসানো হলেও আজও সেখানে জল মেলে না। নিকাশি বলতে এলাকায় কিছুই নেই। রাস্তাঘাটের অবস্থা তথৈবচ। রোগী নিয়ে সে পথ দিয়ে যাওয়া কঠিন। ৩ কিমি রাস্তা, দীর্ঘ ১ দশক ধরে বেহাল দশা। ওই গ্রামের আরেক বাসিন্দা বলেন, সরকারি প্রকল্পের কোনো সুবিধে তারা পায় না, কোনো রকমে দিন কাটে। আছে গরিব মানুষ, আমরা জল কিনে খাই, জল কোথা পাবো? তো এখানে কিনে জল খেতে হয়? হ্যাঁ, কিনে জল খাই। জামুরিয়ার বিধায়ক বলছেন এখানে অনেক উন্নয়ন হয়েছে। দিব না বলে সে নাই, হ্যাঁ, দিচ্ছে না। সামনে ভোট, এবার দাদা আসবে না দিদি আসবে, কি মনে করছে? তো রাস্তা আপনাদের এখানে তো অনেক সমস্যা রয়েছে দেখলাম। আচ্ছা, এই যে জায়গায় কি সিএল এর জায়গা না আপনাদের নিজস্ব? রোড চারদিকে এসিএল থাকে, তোমার ঘর তো কিনা জায়গা, কিনা জায়গা আছে, ঘর নাই স্যার, ওইটা এসিএল। আচ্ছা, ওই দিকটা সিএল আছে। এইটা এসিএল। আচ্ছা, এই সাইডে কিনা? কি জায়গাটা কি নাম? জোড়াপুকুর ৩ নম্বর মাঝির বান। জোড়াপুকুর ৩ নম্বর মাঝিবান। তো আপনারা এই ব্যাপারে জানিয়েছেন, বিধায়ককে জানিয়েছেন? লালি নাই, রোড নাই, জলের কষ্ট আছে। আচ্ছা, কতদিন ধরে আছেন এখানে? আমরা ৫০ বছর থেকে আছি এখানে। তো এখানে যে আছেন, তো এখানকার তো সামনে ইলেকশন ভোট রয়েছে, তো কি মানে কিছু কাজ করেনি কি? না, কিছু কাজ করে বলছি পাস হচ্ছে, আজ হবে কাল হবে, এরকম বলে রাখছে। পরে কিছু কাজ হয়নি? না, কিছু না হয়, বলছে হ্যাঁ হবে, পাস হয়ে গেছে। তো এখানে তো এখন তৃণমূলের সরকার রয়েছে, মানে তোমার যে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং রয়েছে, তিনি কিছু কাজ করেনি? না, কবার এলো, কবার দেখে গেল, কিছু কাজ করেনি এখন। তো এরকম মানে আপনার পানীয় জলের কষ্ট তো কতদিন ধরে রয়েছেন? আমরা তো বলছি ৫০ বছর থেকে আছি আমরা এখানে। কোথা থেকে জল আনতে হয়? আমাদের ওই কল একটি আছে, ওই জল পড়ে না? না, ওই দেখো এখন জল পড়ে না। মানে তাহলে পুকুরের জল ইউজ করেন? না, পুকুরও না এখানে স্যার। তাহলে কি করেন? এই ট্যাঙ্কি এলে একদিন পরে, 2 দিন পরে ট্যাঙ্কি এসে ওই জল করে। আচ্ছা, ট্যাঙ্কি আছে 1-2 দিন পর? হ্যাঁ, না তো কিনে খাই জল। আর ওই কিনা জল খাই, খারাপ জল দিচ্ছি আমরা, খাই তো পেটে ব্যথা করে। আচ্ছা, কিনা জল আমরা ফিল্টার জল করে, ওই কিনে খাই জল। আমাদের কি সমস্যা আছে আমরা বলছি যে আমাদের দুঃখ আছে জলে। আচ্ছা, আমাদের ড্রেন নাই, আমাদের রোড নাই। ড্রেন রোড নাই? কতদিন ধরে এখানে রয়েছে তোমরা? আমরা ওয়াটি হয়ে গেল, আমরা কাজ ধান্দা নাই, লেখাপড়া করেও কাজ করছে নাই। আমাদের ছেলেরা দিন আনা দিন খাটালি ভাত জোগাবে না ঘর করবে। হ্যাঁ, আমাদের ছেলে সেরকম তো ক্ষমতা। আচ্ছা, মূল সমস্যা কি আপনাদের এখানে? মূল সমস্যা কি? রোড নাই, জল নাই, ঘর নাই। একজন আচ্ছা, পুকুরও নাই, পুকুরটা তো দেখতে অবস্থা। পানীয় জলের সমস্যা রয়েছে। কতদিন ধরে এখানে থাকছেন? তো এতদিন ধরে জলের সমস্যা রয়েছে, কোনো কাজ হয়নি? সামনে তো এখানকার যিনি বিধায়ক তিনি কিছু কাজ করেননি? শুনে না আমরা কতবার গেছি, শুনে না। আমরা বলেছি মেয়েদের জন্য মিউনিসিপালিটি যে আমার মেয়েরা পড়ালেখা বেটা কিছু কাজ আছে তো দেন,
হ্যাঁ না এখন কাজ নাই, এখন যখন হবে তখন বলবো, খবর দেবো। আচ্ছা, কাজের ব্যাপারটা নাহলে মেনে নিলাম, কাজের ব্যাপারটা নাহলে সাইড গুলো, আপনাদের যে দৈনন্দিন যে সমস্যা সেইগুলো কি? দৈনন্দিন সমস্যা খাটালি ছেলেদের কাজ নেই, আমি এই যে রাস্তা রাস্তাঘাট দেখতেই তো পাচ্ছি, ছবি আবার কি সমস্যা দেখাবো? না না একটা কথা একটু আগে আপনি যান, আপনি চলবে তো আপনি নিজে বুঝতে পারবে কি কত ডাস উড়ছে আর কিভাবে মানুষ 12টা বাজতে বাজতে কিভাবে থাকে, কম গাড়ি পেরিয়ে নিতে কিভাবে ডাস উড়ে। তারপরে ডাসের তো সমস্যা তো আছে আমাদের জিন্দগি ভর, মানে একটা মানে টিবি হয়ে ক্যান্সার হয়ে মানুষ মরবে। প্লাস আমাদের একটা জলের জন্য আমরা এই পাড়াতে জলের জন্য মানে আমরা মরছি। আচ্ছা, আর যেটুকু আমরা জল পাচ্ছি সেই জলটা ভালো পাচ্ছি না, জল খেয়ে পরে আমাদের পেটের সমস্যা হচ্ছে, ডাল ছিটছে না, কাপড় ছাড়ছে না, গা ছাড়ছে না, প্লাস পেটের সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আমি নিজে এখন আমাকে চলুন ঘরে, আমার ট্যাবলেট কোথাও রাখা আছে, বডি রাখা আছে, আমি ডাক্তার দেখাইছি, 28 টাকা আমার খরচা হলে পেছনে আমার, যেখানে মদ খর লয়, আমি গাঁজা খর লয়, হ্যাঁ আমি খৈনুটুকু খাই খালি। আপনি চলুন আমার বাড়িতে দেখুন দাঁড়ায় কত, এই ডাস খেয়ে খেয়ে এই জল খেয়ে খেয়ে আমাদের সমস্যা হয়েছে। হ্যাঁ কিনে কিনে কদিন পারবো, আমাদের সমস্যা কাজ নেই, কিনে জল কদিন আনতে পারবো বলুন আপনি আমাকে, এটাই হলো সমস্যা আমাদের, সমস্যা কিছু নাই। একটু যেখানে কারো কাছে যদি জায়গা চাই নিচ্ছে ওই জায়গাটা ঘর করতে দিচ্ছে না, না এটা অপারেশন হবে, এটা ঘর হবে না, তাহলে মানুষ কোথায়? আচ্ছা, এটা কি আপনাদের নিজস্ব মানে সরকার না সরকারি জায়গা আছে? কোনটা? আমাদের সরকারি জায়গা এটা। সরকারি জায়গা, হ্যাঁ, মানে সরকারি মানে এসিএল। এশিয়াল, আচ্ছা, এটা এশিয়াল আমাদের, আমাদের এসটি লয়, আমাদের নিজের লয়, বাপতি লয়। আমরা এখানে যখন আমরা ছিলাম 2 বছর 1.5 বছর, কতদিন ধরে রয়েছেন এখানে? আমার তো এখানে জন্ম নেই আমার, আচ্ছা, আমার এখানে জন্ম। পুরোটা কি এই পাশের পুরোটাই কি সিএল? হ্যাঁ হ্যাঁ পাশে পুরোটাই এশিয়াল, এইদিকে এই সাইড? হ্যাঁ এটা গোটাই এশিয়াল এটা। আচ্ছা এখান থেকে নিয়ে তো আপনার 6 নম্বর অবধি, আচ্ছা, এই যে 6 নম্বর আপনার বাইপাস যেটা যাচ্ছে হ্যাঁ। এটা গোটাই এশিয়াল। ওখানে পর্যন্ত 4টা 5টা মুখ আছে, আপনার সামনে একটা মুখ আছে আমাদের, তো এসিএল এর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই? কিছু ব্যবস্থা নেই। এশিয়াল বন্ধ হইতো, এশিয়াল সামনে তো ও তো নিজে বন্ধ করে দেবো সব মুখ, হয়তো সব দাস এই কবে ভরে সব বন্ধ করলে গেল। আচ্ছা, কি যদি কেউ ঝাঁপ দিন দেয়, যদি কেউ মরে যায় তাহলে তার সমস্যা কি, সরকার নিতে পারবে না, সবগুলাকে জিসিপি এনে বন্ধ করালো। আচ্ছা, এবারে আমাদের সমস্যা ওইটুকুই আছে, আর কিছু সমস্যা নেই। তখনই পার্টিওয়ালাকে বলতে যাই, আমরা কতদিন এখানে আমরা ঘেরা করেছিলাম কি গাড়ি পেরিয়ে দিব না, হ্যাঁ। বড় গাড়ি পেরিয়ে দিব না যতক্ষণ রোডটা না হয়, হ্যাঁ। তাও কিন্তু পার্টিওয়ালারা এলো না। হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম হলো কাজী সরফুদ্দিন। কি জায়গাটার, এই জায়গাটার কি নাম? এটার নাম হলো আমাদের কি বলে জোড়াপুকুর 3 নম্বর। जोड़ा तालाब से लेकर इधर कोई उन्नति नहीं है, नहीं है, कुछ नहीं है। ना कुछ नहीं है। बोलने जाओ जो भी रहे, बोलने जाओ कोई শুনবে না? ठीक है, देख रहे हैं, सुनता ही नहीं है। देख रहे हैं, देखते रहिए फिर। बस देखी जा रहा है, देखी हमारा जा रहा है। देखिए और वो देखिए, ये तो शुक्र मनाओ कि भाटा वाला है, हमारा देखे ही रही। माटी भर भर के बस राबिस भर के बस ये रोड को তারপরে